আসসালামু আলাইকুম। আমি এখন যাচ্ছি শামসালা আশরাফুল ভাইয়ের লেয়ার খামারে। ওখানে 1500 মুরগি ভ্যাকসিন করতে হবে। লেয়ার ফার্মে প্রবেশ করার আগে যে কাজটি করতে হয়, আমাকে বায়ো সিকিউরিটি মেনটেন করতে হয়, সেটি আমি করে নিলাম। আমি ব্যাগ থেকে ভ্যাকসিন গান বের করে নিচ্ছি। ভ্যাকসিন গান বের করে ভ্যাকসিনের গানের সামনে নিডেল লাগাতে হয়, নিডেলটি লাগিয়ে নিচ্ছি। এরপর বিসমিল্লাহ বলে আমি ভ্যাকসিন শুরু করলাম। দেখেন বন্ধুরা, এভাবে ভ্যাকসিন পুশ করতে হয়। ভ্যাকসিন পুশ করার সময় অবশ্যই আপনাকে সাবধানতার সাথে ভ্যাকসিন পুশ করতে হবে। একে একে সুন্দর করে ভালোভাবে মুরগি ধরে রানের মাংসে ভ্যাকসিন পুশ করতে হবে। এ পর্যায়ে আমাদের এই পাশে ভ্যাকসিন পুশ করা মোটামুটি কমপ্লিট। এই পাশে শেষ করার পরে আমরা ওই পাশে চলে যাব। এখন যাচ্ছি আমরা ওই পাশে একইভাবে এভাবেই একবার উপরের লাইন, একবার নিচের লাইন, তারপরে নিচের লাইন, এভাবে ধরে ধরে ভ্যাকসিন পুশ করব। অবশ্যই ভ্যাকসিন পুশ করার সময় সাবধানতার সাথে ভ্যাকসিন পুশ করতে হবে, যাতে রানের মাংসে ব্যতীত হাড়ে যাতে ভ্যাকসিন গানের যে নিডেল সুই এটি যাতে না ঢোকে, খুব সাবধানতার সাথে এগুলা খেয়াল করতে হবে। যদি হাড়ে লাগে, মাংস ভেদ করে যদি হাড়ে ঢুকে যায় সুই, তাহলে কিন্তু মুরগি অবশ্যই খোড়া হয়ে যাবে এবং ল্যাংড়া হয়ে যাবে। এটি অবশ্যই সাবধানতার সাথে করতে হয়। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ভালো আছেন ভাইজান? আপনার মুরগির বয়স আজকে কতদিন? আজকে মুরগির বয়স আমার 130-32 দিন। আলহামদুলিল্লাহ মুরগির অবস্থা ভালোই, কিন্তু ডিমের বাজার যে অবস্থা, এই অবস্থায় খামারিরা বেঁচে থাকা এক পর্যায়ে দায় হয়ে দাঁড়িয়েছে। গত কয়েক মাস যাবৎ ডিমের বাজার অনেকই কম, কিন্তু মুরগি আলহামদুলিল্লাহ ভালোই আছে, খারাপ না। সরকারের কাছে আমার আকুল আবেদন, যেহেতু খাদ্যর দাম বাড়ছে, সেই জন্য আমাদের ডিমের দামও যাতে বাড়ে, যাতে ডিমের দাম বাড়ে। এটা খামারও বাঁচবে, দেশও বাঁচবে। ডিম একটা আমিষ জাতীয় পণ্য। আচ্ছা, যাই হোক, আপনার কথা ঠিক আছে। এখন কথা হচ্ছে যে আমি যেহেতু ভ্যাকসিন করি, আমি নিজেও ভ্যাকসিন প্রয়োগ করি, আমার আরও ভ্যাকসিন প্রয়োগ করলাম, আজকে পিডিএস ভ্যাকসিন করলাম। এই ভ্যাকসিন সম্বন্ধে আপনি যদি একটা কথা বলতেন, যে এখন যে সময়টা, যে সিচুয়েশনটা, যে পরিস্থিতি, মানে চারিদিকে খালি ব্লাড ওয়েজ 5-এর একটা সংক্রমণ দেখা যাচ্ছে, এই ভ্যাকসিন সম্বন্ধে আপনি যদি একটা কথা বলতেন। এখন আমার মনে হয় আজ থেকে 5 বছর 10 বছর আগের কথা বলতে নয়, বর্তমানে সিচুয়েশন জায়গা। এখন ভ্যাকসিন যাতে সম্পূর্ণ ভ্যাকসিন করতে হবে, মোটামুটি যে সালমোনিয়া, কলেরা, এ টু জেড, মানে যা আছে সমস্ত ভ্যাকসিন শুরু করে ব্লাড টু H5 H9 প্রত্যেকটা 3টা করে করার বা 2টা করে। এরপরে প্রত্যেক 4 মাস বা 5 মাস অন্তর অন্তর H5 H9 ভ্যাকসিন করাটা জরুরি। আমার মতে আমি বুঝি এটা করলে হয়তো বা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা পুরো সুস্থ সবল রাখবে, কিন্তু আল্লাহ রাখতে মানুষ ছিল না, কিন্তু করতে হবে আমার বিশ্বাস। ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম ভাই।